তোমার জন্য যা নির্ধারিত তা কেউ ছিনিয়ে নিতে পারবে না। আল্লাহর তাকদীর ও তাওয়াক্কুলের রহস্য। তুমি জীবনে অনেক কিছু চেয়েছো, চেষ্টা করছো, দৌড়চ্ছ, কাঁদছো, কিন্তু যখন তা পাওনি তখন হয়তো মনে হচ্ছে, হায় কেন হলো না, কেন কেড়ে নিল জীবন আমার স্বপ্নগুলোকে। কিন্তু তুমি কি জানো, তোমার জন্য যা নির্ধারিত তা কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর যা তোমার নয় তা তোমার সব চেষ্টা সত্ত্বেও তুমি পাবেই না। এই কথাগুলো শুধু সান্ত্বনা নয়, এটা সত্য, এটা তাকদীর, এটা আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত ঘোষণা। তাকদীর কি? তাকদীরের অর্থ পূর্বে নির্ধারিত বিধান। কোরআনের আয়াত, পৃথিবীতে কিংবা তোমাদের নিজেদের মধ্যে কোনো বিপদই আসে না যা আমি সৃষ্টি করার আগেই লাউহে মাহফুজে লিখে রাখিনি। হাদিস, পৃথিবীতে যা ঘটবে তা 50 বছর আগে লাউহে মাহফুজে লেখা হয়েছে। জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি শ্বাস, প্রতিটি ঘটনা আল্লাহ জানেন। আল্লাহ কেবল জানেন না, বরং তিনি নির্ধারণ করেছেন। তিনি তোমার জন্য যা নির্ধারণ করেছেন তা কেউ নিতে পারবে না, কারণ তিনি সব কিছুর মালিক। তোমার হাতে যা আসে তা রিজিক, এবং রিজিক কে কোথায় যাবে সেটাও নির্ধারিত। আল্লাহর উপর ভরসা ও তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে কি? কাজ করা প্লাস আল্লাহর উপর বিশ্বাস রাখা। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য আল্লাহই যথেষ্ট। হাদিস, তোমরা যদি প্রকৃতভাবে আল্লাহর উপর ভরসা করতে তাহলে পাখির মতো রিজিক পেতে। তারা সকালে খালি পেট বের হয়, সন্ধ্যায় ভর পেট ফিরে আসে। বাস্তব উদাহরণ, একজন ভাই চাকরি পাচ্ছে না, সে চেষ্টা করছে কিন্তু না পাওয়ায় হতাশ। তাওয়াক্কুল তার মানে চেষ্টা থামবে না, তবে বিশ্বাস রাখবে যা আমার জন্য নির্ধারিত তা আসবেই। কখনো কোনো মানুষের হাতে, কখনো বিপদের ছাওয়ায়, কখনো কষ্টের মধ্যেই আসে সেই নিয়ামত যা কারো দ্বারা হতে না পারা তা তোমার হয়ে যাবে যদি তা আল্লাহ নির্ধারণ করেন। বাস্তব গল্প 1, ইউসুফ আলাইহিসসালাম এর কাহিনী। ভাইরা ফেলে দিয়েছিল কূপে, দাস হিসেবে বিক্রি, কারাগার, অপবাদ, কিন্তু শেষ অবধি আল্লাহ তাকে মিশরের শাসক বানালেন। তুমি যদি ইউসুফ আলাইহিসসালামের মতো সিজদায় থাকো, আল্লাহ তোমার জন্য সিংহাসন লিখে রাখেন। বাস্তব গল্প 2, এক যুবকের জীবনের রূপান্তর। বাবা মা হারা, বন্ধুদের অবহেলা, চাকরি না পাওয়া, বিয়ে না হওয়া, কিন্তু একদিন সে রাস্তায় একটা বৃদ্ধকে সাহায্য করল। সে বৃদ্ধ একজন বড় শিল্পপতি, যিনি তার জীবন বদলে দিল। যা তার কদর ছিল, আল্লাহ সেই পথেই তা পৌঁছে দিল। আমরা যখন দেরি দেখি, আল্লাহ তা ডিজাইন করেন। আমরা যখন বাধা দেখি, আল্লাহ তা পরীক্ষা করেন। আমরা যখন হারিয়ে ফেলি, আল্লাহ তা ফিরিয়ে দেন ভালো কিছু দিয়ে। তোমার নসিব কেউ কেড়ে নিতে পারবে না। কোরআন হাদিস ভিত্তিক বার্তা। তোমার রব যা নির্ধারণ করেছেন তা অচল নয়। সূরা ইউনূস। হাদিস, একজন বান্দা যদি পাহাড়ের গুহায় থাকে, তার রিজিক সেখানে পৌঁছবে, কারণ রিজিক খুঁজে নেয় তার মালিককে। বাস্তব গল্প 3, একজন বোনের কাহিনী। পারিবারিক বাধা, বিয়ের প্রস্তাব বারবার বাতিল, মনের মানুষ তাকে বিয়ে করতে পারবে না, এই চিন্তায় সে ভেঙে পড়েছিল। অবশেষে সেই মানুষই বছরের পর বছর ফিরে এসে তাকে বিয়ে করল। আল্লাহ সময় নিয়েছিলেন কিন্তু কেড়ে নেননি, বরং উপযুক্ত সময় বেছে দিয়েছিলেন। তোমার চেষ্টা হবে, ফলাফল আল্লাহর হাতে। তুমি চেষ্টা করো, এটাই তোমার দায়িত্ব। ফলাফল আসবে যেটা তোমার জন্য ঠিক হবে। মানুষের কথায়, সমাজের চাপে তুমি জীবন সাজাবে না, বরং ভরসা রাখো সেই মহান প্রভুর উপর, যিনি তোমার লিখিত নিয়তির এক ছত্র নিয়ন্ত্রক। তুমি এখন যেটা হারিয়েছ, হয়তো সেটাই তোমার জন্য ছিল না। তুমি যেটা পাওনি, সেটাই হতে পারত তোমার ধ্বংসের কারণ। আর যে কিছু আজ নেই তোমার কাছে, সেটাই কাল এসে তোমার কপালে উঠবে যদি তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তোমার জন্য যা নির্ধারিত তা কেউ ছিনিয়ে নিতে পারবে না। কেউ না, না মানুষ, না সমাজ, না কোনো শত্রু। কারণ যারা লিখে তারা পৃথিবীর মানুষ নয়, তা আরশের মালিক। শেষ কথা হলো, সেজদায় ফিরে এসো, চেষ্টা করো,
দোয়া করো, ভরসা করো আর বিশ্বাস করো তোমার নসিব তোমার হবে ইনশাআল্লাহ।